আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিও বলতে চাই প্ল্যাটফর্ম থেকে আমি কাব্য প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম। তবে অবশ্যই আমাদের সঙ্গে আজকে নতুন একজন অতিথি রয়েছেন, যিনি হচ্ছেন আমাদের জুবায়ের ভাই। আসসালামু আলাইকুম জুবায়ের ওয়ালাইকুম ভাই। আসসালাম ভাই। ভালো আছেন আপনি? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের পেজটা মূলত হচ্ছে আমিও বলতে চাই প্ল্যাটফর্ম। এর অর্থটা হচ্ছে এখানে আপনি নির্দ্বিধায় আপনার মনের অভিব্যক্তি যা কিছু আছে আপনি বলতে পারেন, ঠিক কোনো আছে। বাধা নাই। মানে কোনো হেজিটেট ফিল করবেন না যে আমার এটা বলতে গেলে কোনো একটা বাধা আসবে কিনা, বা হয়তো আপনার মনের দিক থেকে আসতে পারে, কিন্তু আপনি একদম ফ্রি মাইন্ডে বলতে পারবেন। তো আমি আসলে এখানে দেখলাম আপনি দূর থেকে এখানে বসে আছেন। আহ, আসলে আপনি কি কোনো ডিপ্রেশনের মধ্যে আছেন বা এরকম কিছু? আমি দূর থেকে যেটা দেখলাম আর কি। ডিপ্রেশন বলতে ভাই একটু মানসিক টেনশন আর টেনশন, আছেন আচ্ছা। ফ্যামিলিগত টেনশনে ভুগছে। মানুষ মাত্রই আসলে টেনশন থাকে, এটা স্বাভাবিক। তো যাই হোক, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি এখানে কি একা আসছেন? না, আমার একটা ফ্রেন্ড এসেছে। ফ্রেন্ড এসেছে। আচ্ছা, আপনি এখানে কোথায় থাকেন? আমি এখানে ফুল চৌরাস্তা থাকি। পুরুলিয়া থাকেন? এখানে এত দূর, এখানে কি মাঝে মাঝে আসেন নাকি আজকেই প্রথম? না মানে প্রতিদিন আগে আগে মানে প্রতিনিয়ত আসা হয়েছে, কিন্তু লাস্ট এক বছর মেবি আসিনি। এখন আমরা এসেছি, মানে আমার ফ্রেন্ডকে একটু খারাপ লাগছিল, আমার ফ্রেন্ডকে ফোন দিলাম যে বন্ধু তুই চল রমনা যাই। সময় দেয় আমাকে। হ্যাঁ সময় দে, আমার একটু মুডটা ভালো হোক। এখানে আসলে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালোই লাগে। তবে চারদিকের পরিবেশটা? চারিদিকে পরিবেশটা প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো, কিন্তু আজকাল মেয়েদের এই অশ্লীল পোশাক, তারপর আছে এই যে অঙ্গভঙ্গি, খারাপ কিছুটা, অঙ্গভঙ্গি, হ্যাঁ হ্যাঁ। এগুলো খারাপ লাগে। তারপর আছে এই যে জোড়া জোড়া বসে থাকে, তারা খারাপ খারাপ কিছুর দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আসলে আমাদের সমাজের জন্য একটা হুমকি স্বরূপ। হ্যাঁ হুমকি স্বরূপ। আমাদের পরবর্তী প্রজন্ম এটা দেখে এগুলো শিখবে, এগুলোই করবে। রাইট। পরে- প্রিয় দর্শক, আসলে আমার এই ভাইকে, জুবাইর ভাই যে একটা মেসেজ দিতে চাইছেন, আসলে আমরা যেভাবেই যে অ্যাঙ্গেলেই বলি না কেন, উনি আমাদেরকে যে মেসেজটা দিচ্ছেন, আসলে এটা কিন্তু আমরা কোনোভাবেই এটাকে অবহেলা বা অ্যাভয়েড করতে পারবো না। এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ যে আমাদের সামনের প্রজন্মটা, আমরা যেদিকে যাব বা আমাদের সিনিয়ররা যেদিকে যাচ্ছেন, আমরা সেদিকেই যে ধাবিত হচ্ছে। আর আমরা এখন এখানে এসে যে পারিপার্শ্বিক যে অবস্থা, জোয়ার ভাই যেটা লক্ষ্য করলেন আর কি, উনি কিন্তু ওই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করলেন যে আসলে চারিদিকে যে একটা অস্থিরতা অস্থিরতা বিরাজ করে, ওই জিনিসটা কিন্তু আসলে আমাদের সামনের প্রজন্মটাকেও কিন্তু ওই দিকে টেনে নিয়ে যাবে। বিষয়টার সাথে আসলে আমিও একমত। তো প্রিয় দর্শক, এই কথাটার সঙ্গে আপনারাও আশা করি একমত হবেন। তো যদি কোনো দ্বিমত বা কিছু থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো যাই হোক, আমরা পরবর্তীতে জোবাইর ভাইয়ের সাথে আবারও পরবর্তী। তো ভাইয়া, আসলে এখানে যে আসলেন, তো আপনি তো ফ্রেন্ডের সাথে আসছেন, হ্যাঁ এর friends। আগেও কি আপনি ফ্রেন্ডের সাথে আসতেন না একা? এর আগে কখনো একা আসা হয়নি। এর আগে হয়তো আরো অনেক ফ্রেন্ডস ছিল, অনেক ফ্রেন্ড ছিল। আজকে শুধু যার সামনে দুইজন। আচ্ছা আচ্ছা অনেক ফ্রেন্ড ছিল, এখন তারা জব করে, তাদের হাতে ছুটি নেই। আচ্ছা। আজকে আমি জব করি, আমার আজকে ছুটি দিন, যমুনা ফিউচার পার্ক অফ ডে। আমি ওখানে আরো সেলসম্যানে চাকরি করি। আচ্ছা আচ্ছা, এর পাশাপাশি কি আপনি আর কি করেন? এর পাশে আমি পড়াশোনা করি, পড়াশোনা করেন? ইন্টার সেকেন্ড অনার্স সেকেন্ড ইয়ার, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ফিলোসফি ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনার জন্য শুভকামনা রইলো। আপনার পড়াশোনার যেহেতু লাইফ চলছে, আশা করি আপনার পড়াশোনা শেষ করে আপনি আপনার জীবনের একটা মানে সাফল্যে পৌঁছান, এই দোয়াই, এই শুভকামনাই আপনার প্রতি রইলো, ঠিক আছে ভাই, দোয়া করবেন আমার জন্য। ইনশাল্লাহ। আর জুবার ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি আমাদের এই সেটে যেহেতু আসছেন, আমিও বলতে চাই প্ল্যাটফর্মে, তো আপনি যদি কোনো কিছু স্মৃতিচারণ করতে চান, যেমন আপনার ছেলেবেলা থেকে শুরু করে বা এর মাঝ পথে কোনো স্মৃতিচারণ যদি করতে চান, কাইন্ডলি একটু ক্যামেরার সামনে বলবেন। ক্লাস পঞ্চম শ্রেণীর বা এই টাইমে বা ছেলেবেলাটা কেমন কেটেছে? মানে আমার পঞ্চম টাইমের ছেলেবেলাটা ছিল খুবই ভালো। তখন আমরা মানে খুব আনন্দ উল্লাস করতাম, মানে খেলাধুলার প্রতি, পড়াশোনার প্রতি খুবই আগ্রহ ছিল। আর হচ্ছে তখন আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, মানে সেই ফ্রেন্ড সার্কেল এখন নেই হয়তো। মানে যত বড় হচ্ছে তত ফ্রেন্ড সার্কেল কমে যাচ্ছে, তাদের সাথে কখনো দেখা হয় না, বা দেখা হলে ওইভাবে আর সময়টা দিতে পারি না। তাই দেখা যাচ্ছে যে তাদের সাথে ওইভাবে সম্পর্কটাও নেই। সেই হিসাবে আমার অনেক ফ্রেন্ডস ছিল, তাদের সাথে আমি পড়াশোনা করতাম। আমরা প্রতিদিন সকালবেলা, আমাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, উদ্দেশ্যমিয়া গ্রামের নাম, ওইখান থেকে আমরা সাইকেল চালিয়ে আমাদের এক স্যারের কাছে পড়াশোনার জন্য যেতাম, মানে সকালে। আচ্ছা, একটু যদি আমি অ্যাড করি, যেহেতু গ্রামের বাড়িতে সাইকেল চালিয়ে আপনি পড়াশোনা করতে আসতেন ছেলেবেলার সময়টা, আচ্ছা আমি যদি ক্লাস ফাইভের, আচ্ছা এই বিষয়টা আমি পরেই আসি, আপনার ক্লাস ফাইভের এমন কোনো মজার ঘটনা আছে? ফাইভ থেকে সিক্সের আগ পর্যন্ত কোনো মজার ঘটনা যেটা আসলে কাউকে বলেননি, খুব মজার ছিল? মজার ঘটনা, এটা নিজের ব্যক্তিগত ব্যাপার, মানে এটা বলা আমি মানে ই করছি। তারপরে একটা ঘটনা আছে, আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে ক্লাস ফাইভে থাকতে আমি হলো যখন পরীক্ষা দিতে যাই, আমার সেই পরীক্ষা যাওয়ার সময় আমার হলো একটা ফ্রেন্ডের সাথে, মানে সে, আমি হলো ধরেন হলো
যাচ্ছি, যাওয়ার পথে সে আমাদের বলতেছে, বন্ধু যে চল একটু হলো ওই দিক দিয়ে, ওই মানে বিকল্প রাস্তার দিকে যায়। আচ্ছা আচ্ছা বিকল্প রাস্তার দিকে গেলাম, যায় দেখি যে ওখানে অনেক ছেলে মেয়ে। পরে আমি বললাম যে এখানে কি হয়েছে, পরে বলতেছে এখানে একটু ঝামেলা, মানে ঝামেলা হয়েছে। পরে ওখানে যে ঝামেলা সেরকম কিছু না, কিন্তু হলো ঝামেলা হচ্ছে না, মানে একটা মেয়ে আর একটা মেয়ে ছেলে ধরা পড়েছে ওখানে। আচ্ছা ধরা পড়ার কারণে তখন আমরা এই থেকে শিখতে পারলাম যে আমাদের ভবিষ্যৎ, আমরা এইটাই শিখতে পারলাম যে আজকাল মেয়ে ছেলে মেয়েরা এগুলোই করে, এগুলোই করে। এগুলো করে বেড়ায়। দেখা যাচ্ছে যে আমরা ওইটাই শিখলাম যে আমরা বড় হয়ে এরকম, আমি যেহেতু ওইগুলো দেখছি ওইগুলো কিন্তু শিখবো, আপনি যেগুলো দেখবেন ওইগুলো শিখবেন। ওইগুলোই শিখবে। হ্যাঁ, এরকম এটা ছিল আপনার ক্লাস 5 এর হ্যাঁ, time? ক্লাস 5 এ। তখন আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, বন্ধু দেখ যে এখানে যেগুলো হচ্ছে এগুলো থেকে আমরা কিন্তু খারাপ কিছু দিক শিখতেছি, আমরা এখন ভালো দিক শিখতেছি না। মানে খারাপ দিকে যাবি? হ্যাঁ, ধাবিত হচ্ছে, আবার খারাপ কিছু শিখতেছি। মানে যেমন আমাদের ওখানে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই জিনিসটা ফেস করতেছি আমরা। তখন সে আমাদের বলে, বন্ধু এগুলো দেখা যাবে না, আর এগুলো ইগনোর করতে হবে। জীবনে বড় কিছু হতে হলে মানে সামনের দিকে, ভালো দিকে এগিয়ে যেতে হবে, ভালো দিকে নজর রাখতে হবে। আচ্ছা, আমি যদি একটু এড করি, সেটা হচ্ছে আপনার ক্লাস 5 এ পঞ্চম শ্রেণীতে যখন পড়াশোনা করেন, আপনার পড়াশোনাটা ইয়েটা কেমন ছিল, মানে আপনার ছাত্র স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন? স্টুডেন্ট হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। আমার 3 রোল ছিল, মেবি 5 এ কতজন স্টুডেন্ট ছিল? 28 জন স্টুডেন্ট ছিল। 28 হ্যাঁ, জন আমার 3 রোল ছিল। 3 রোল ছিল। হ্যাঁ, আচ্ছা, আপনি যখন ক্লাস 5 এ আপনার পরীক্ষা দিলেন, সমাপনী পরীক্ষায় পাস করলেন, এরপরে আপনি তো মাধ্যমিকে ভর্তি হলেন হ্যাঁ। ক্লাস 6 এ। এটা আপনার বাড়ি থেকে কত দূরে ছিল? এটা আমার বাড়ি থেকে প্রায় 6-7 কিলো ছিল। এটা আপনি কিভাবে যাতায়াত করতেন? এটা তখন সাইকেল ছিল একটা, সাইকেল 6 এ থাকতে আপনি সাইকেল ইউজ করতেন? হ্যাঁ, 6 থেকে সাইকেল ইউজ করতাম। আচ্ছা আচ্ছা। তো ক্লাস 6 এ যখন ভর্তি হলেন, 6 থেকে আপনার ক্লাস 8 পর্যন্ত আপনার পড়াশোনাটা কেমন চলছে? ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়াশোনা খুব ভালো ছিল, মানে পড়াশোনার দিক খুবই মনোযোগ ছিল, পড়াশোনা ভালো দিক ছিল, ভালো রেজাল্ট করতাম। কিন্তু যখন 8 থেকে 9 এর সময়টা, আপনার তো জেএসসি ছিল মেবি পরীক্ষা? হ্যাঁ জিএসসি, জিএসসি রেজাল্ট কেমন ছিল? জিএসসি রেজাল্ট ছিল আমার হলো 4.83। মাশাআল্লাহ, খুব ভালো রেজাল্ট ছিল। আচ্ছা, যখন আপনি ক্লাস 9 এ উঠলেন, 9 এ আপনি কোন সাবজেক্টে ছিলেন, মানে কোন দিকে, আর্টস, কমার্স, সায়েন্স? আমি আর্টসে ছিলাম। আর্টসে ছিলেন। আচ্ছা, আর্টসে তো আমরা জানি যে পড়াশোনাটা অনেক হ্যাঁ, অনেক বেশি, আর লেখালেখি বেশি করতে হয়, পড়াশোনা বেশি করতে হয়, মানে মুখস্থ বেশি করতে হয়। আচ্ছা, ক্লাস 9 এ আসার পরে আপনার মধ্যে কি এমন কোনো পরিবর্তন আসছিল যেটা আপনি আসলে ক্লাস 8 এ ছিল না, বা আপনার মধ্যে একটা মানে কি বলা যায় যে ম্যাচুরিটি যে একটা বিষয়টা, ওরকম কোনো চেঞ্জ আসছিল কিনা ক্লাস 9 তখন চেঞ্জ আসলে বলতে, তখন মানে আমার পড়াশোনার একটু মানে সমস্যা হয়েছিল একটা কারণে, যখন আমার মানে ক্রিকেট খেলার প্রতি আমি বেশি আসক্ত হয়েছিলাম। তখন আমি দেখা যাচ্ছে আমি পড়াশোনা ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে যাইতাম। বাবা মাকে বলতাম যে আমি স্কুলে যাচ্ছি, কিন্তু ব্যাগের ভিতরে স্কুলের সাথে মানে ক্রিকেট খেলার হলো জার্সি মার্সি ব্যাগে নিয়ে এসে স্কুলে আমার দেখে আমি ক্রিকেট খেলতে গেছি, বইটা ফ্রেন্ডের কাছে দিয়ে চলে গেছি। অনেকদিন দেখা গেছে যে স্কুলে পালায় যায় খেলতে গেছি, এই ক্ষেত্রে আমার পড়াশোনায় অনেক প্রভাব পড়ছে এরকম ভাবে। আর একদিন হচ্ছে আমরা সবাই ফ্রেন্ড মিলে আমরা হলো মানে জোর বিজোর খেলা দিই, মানে জোর রোল এক টিম হবে, বিজোর দল এক টিম হবে। পরে ওইখানে আমরা খেলায় মানে 2টা দল অংশগ্রহণ করি, সেই খেলায় হলো আমি খুব ভালো পারফরমেন্স করি, মানে সেটা আমার স্কুল থেকে ছিল, মানে টুর্নামেন্ট ভিত্তিক ছিল। তো সেখানে আমি প্রথম মানে ম্যান অফ দ্য ম্যাচ এই ম্যাচে, আর সর্বোচ্চ উইকেট শিকার, সর্বোচ্চ ওই সময় বলও করতাম, কিন্তু এখন আমি জাস্ট খালি ব্যাটিংই করি। মানে এখন দেখা যায় যে আমি ওপেনিং ব্যাটিং করি, তো ব্যাটিং করার ক্ষেত্রে আমার বল করা খুব টাফ হয়ে যায়, এখন বল করে যা ব্যাট করা খুব টাফ হয়ে যায়, এবং সেক্ষেত্রে বল করা আর হয় না, কিন্তু ব্যাট করি। সেই সময় আমি খুব ভালো খেলছিলাম, মানে আমার পড়াশোনার দিকটা তখন ডাউন হয়ে গেছিল, কিন্তু খেলার দিকটা আপ হয়েছিল, পড়াশোনা খুব ভালো ছিল। সেই দিক থেকে আমার তখন আমি হলো এইচএসসি এক্সাম দিই, এসএসসি এক্সাম দিই। আচ্ছা, একটু এসএসসি এক্সামের আগের মুহূর্তে যদি একটু আসতে চাই আমি, সেটা হচ্ছে আপনার কি ওই টাইমে, যেমন মানুষ তো আমরা জানি যে বয়স এমন একটা জায়গা, ক্লাস 9-10 এমন একটা সময় আমরা পার করি, যে সময়টা মানুষ কিন্তু বিপদে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যায় 60% থেকে যায়, যদিও সবার ক্ষেত্রে না। সেই ক্ষেত্রে আমি বলতে চাই, মানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল, মানে ক্লাস 8 থেকে শুরু করে কিংবা 9 থেকে অনেক সিগারেট স্মোকের দিকে, মানে নেশার দিকে যায়, অনেক মেয়েলি সম্পর্ক করে। আপনার কি এরকম কোনো কিছু ছিল কিনা? না, তখন আমি ওইভাবে এইগুলো বেশি তেমন বুঝতাম না, আমি যখন 9 এ পড়ি তখন এরকম ভাবে বুঝতাম না, মানে আমার হাতে তখন আজকাল যুগে দেখা যায় যে ক্লাস 5-6 এ তাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন। আমি হলো এসএসসি এক্সাম দিয়ে আমি অ্যান্ড্রয়েড ফোনটা আমার আব্বু কিনে দেয়, তাহলে আমার কোনো ফোন কিনে দেয় না।
আচ্ছা আচ্ছা। তখন আমার ওই দিক মানে অত প্রেমের দিক গুরুত্ব ছিল না। আমার যে খেলার দিক আসক্ত ছিল, আপনি খেলার দিকটা নিয়েই বেশি বেশি প্রায়োরিটি দিতাম, কিন্তু প্রেমের দিক। এসএসসি পরীক্ষাতে পরে দিলেন? হ্যাঁ, এসএসসি পরীক্ষা কত দিলাম, সালে দিয়েছেন এটা? সেটা দিয়েছিলাম 2019 সালে। 19 সালে দিয়েছেন। আপনার ওখানে রেজাল্টটা কি ছিল? ওখানে রেজাল্ট ছিল 4.65। মাশাআল্লাহ, খুব ভালো রেজাল্ট ছিল। এরপর আপনি কোন কলেজে ভর্তি হয়েছিলেন? তখন আমি আমাদের গ্রাম থেকে শহরে যাই, শহরে ওখানে আমি বলতে আপনাদের আমাদের যে সিরাজগঞ্জ শহরে যাই। আমি যখন আগে থাকতাম গ্রামে, কিন্তু সিরাজগঞ্জ শহরে ভর্তি হই, তখন ওইখানে আমি সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল কলেজে পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা, ওইখানে কলেজে আপনি আবার ওখানে কি কোন সাবজেক্টে করলেন? ওখানে আমি আর্টসে ছিলাম, যেহেতু আর্টসে আমার নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর্টসে পড়াশোনা করলেন। আসলে আপনার ইন্টারমিডিয়েটের যে 2 বছরটা আপনি কাটালেন, ওই 2 বছরটা সম্পর্কে যদি কিছু কোনো মধুময় স্মৃতি বা কোনো ঘটনা বা কোনো কষ্টের বা কোনো কিছু যদি থেকে থাকে ওই সময়ের ব্যাপারটা যদি একটু শেয়ার করতেন। ওই সময়টা তখন ছিল মানে আমি যখন ইন্টারে ফার্স্ট ইয়ারে প্রথম ভর্তি হলাম, তখন আমি ওইভাবে কলেজে যেতাম, মানে নিজেকে আনইজি ফিল হতো, মানে কাউকে চিনতাম না ওইভাবে, কারোর সাথে কথা হতো না, মানে একা একা গম্ভীর হয়ে বসে থাকতাম ক্লাস রুমে। যে তারপরে 2-1 দিন ক্লাস করার পরে আমার একটা ফ্রেন্ড ছিল সৈকত নাম, আর হচ্ছে রনি, আর হচ্ছে আশিক, এই 3টা ফ্রেন্ড ছিল। তারা একদিন আমার ডাক দিল, মানে আমি সবসময় একা একা থাকতাম, তো আমার ডাক দিল। তখন ও বললো যে তোমার নাম কি, বা নামটা আমি জিজ্ঞেস করার পরে বলতেছে আমরা কি ফ্রেন্ড হতে পারি? তখন বললাম হ্যাঁ ফ্রেন্ড হতে পারি, কারণ তখন আমি একা ছিলাম, আমার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না। কারণ ওদের সাথে আমি খুব ভালো সম্পর্ক হয়, এমনকি দেখা যায় যে আমরা সবসময় একই সাথে থাকতাম। আমাদের জন্য সেকেন্ড বেঞ্চ, মানে ফার্স্টে বসতাম না, সেকেন্ডে বসতাম, সেকেন্ড বেঞ্চে সবসময় আমাদের জন্য থাকতো। মানে ওদের আবার বাসাটা কাছে ছিল, তো আমরা ওরা কলেজ আগে আসতো, আর আমি একটু ম্যাচ থেকে দূরে থেকে আসতাম। সেই ক্ষেত্রে দেখা যায় আমার ম্যাচে অনেক সময় রান্না হতো না, আবার খালা আসতো না। আপনি শহরে, জেলা শহরে যখন চলে আসলেন তখন তো ম্যাচে, হ্যাঁ ম্যাচ লাইফ ছিল আমার তখন। আমার রান্না মানে ঠিক মতো রান্না হতো না, খাবার দাবার ভালো ছিল না। আমার অনেক ফ্রেন্ডস আছে যারা মানে আশিক, আমার সৈকত, আমাদের এরা হলো গ্রামে থাকে, ওদের শহরেই বাসা, ওরা আমার জন্য রান্না করে নিয়ে আসতো, ওরা আমাকে অনেক দিক দিয়ে হেল্প করছে পড়াশোনার ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে আমার মাঝে মাঝে মানে ঘুরে নিয়ে গেছে, যে বন্ধু তোর মন খারাপ, চল ঘুরতে নিয়ে, যেমন আজকে আমি এখানে এসেছি আমার ফ্রেন্ডকে নিয়ে, এভাবে। আর আমাদের ওই সময় ছিল করোনার টাইম, মানে 2019 হ্যাঁ বা 20। হ্যাঁ, ওই সময় আমাদের মানে কিছুদিন ক্লাস করার পরে মেবি আমরা 6-7 মাস ক্লাস করার পর আমাদের করোনা শুরু হয়ে যায়, বন্ধ হয়ে যায় সবকিছু। কারণ করোনাটা 2019 সালে মেবি। হ্যাঁ 19 সালে। আর আমি যে 19 সালে এসএসসি পাস করে ভর্তি হই, তখন হলো 19 সালের শেষের দিকে মানে করোনা। হ্যাঁ শেষের দিকে করোনা। সেই ক্ষেত্রে আমরা ভর্তির পরে করোনা চলে আসে, তখন আমরা আবার পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। এই করোনার দিকে আমাদের দেখা যায় যে অনেক ছাত্র, এমনকি আমি নিজেও মানে ফোনের প্রতি বেশি আসক্ত হয়ে যায়। তখন ওই যে একটা গেম ছিল ফ্রি ফায়ার আর পাবজি, ওইগুলাই তখন খেলাধুলা করা হতো, মানে অবসর টাইম কিছু করি নাই, ওইগুলো করতাম। কিন্তু অনেক ছেলে পেলে আছে, মানে আবার যারা ভালো স্টুডেন্ট ছিল, তারা আবার ওই সময়টা পড়াশোনা করেছে। মানে আমরা আমাদের খেলাধুলা প্রতি উইক ছিল, আমরা খেলাধুলা নিয়ে থাকতাম, ওইদিকে আমাদের পড়াশোনাটা অনেক ক্ষতি